আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা এখন আছি ঘিওরে। এই মুহূর্তে আমরা ঘিওরে যে পাবলিক লাইব্রেরির সামনে আছি। এটা একটা পাবলিক লাইব্রেরি, কিন্তু বর্তমানে এটা লাইব্রেরির কার্যক্রম বন্ধ আছে, কিন্তু মাঝে মধ্যে ওই কালচারাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে। আমরা এখন যাযাবর পথিক আছি হচ্ছে ঘিওরে। আজকে আমরা সারাদিন ঘিওরে থাকবো। ঘিওরের 200 বছরের ঐতিহ্যবাহী একটি হচ্ছে হাট বসে, হাটটায় যাব, ঘুরবো ফিরবো, খাবো দাবো এবং ঘিওরের বিভিন্ন জায়গা আপনাদের সামনে উপস্থাপন করব। এই পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকেন। হ্যাঁ, আমার সাথে আছে আমার ছোট ভাই মাসুদ। মাসুদ, একটা হাই দাও। আর ক্যামেরায় আছে আমার ছোট ভাই হচ্ছে কিরণ। তো আজকে সারাটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা স্পেশাল চা খাওয়াতে নিয়ে আসছি ঘিওর বাজারে। এই যে মাসুদ ভাই চা খেয়ে দেখি কেমন। কি মালাই চা? আমার তার মালাই বেশি, এই জন্য আমি এটা নিচ্ছি। মালাই বেশি। আর তুমি লাল চা খাও। কেউ গরুর দুধের চা থাকলে কেউ লাল চা খায় না। চাটা মনে কর গরুর দুধের চা অনেক দোকানে অত্যাধিক মিষ্টি দেয়, এটা কিন্তু অত্যাধিক মিষ্টি, মানে একটা লিমিট। ভালো হয়েছে চাটা। সব জায়গায় করে কি আপনার দুধের মধ্যে চিনি দেন। আমাদের ডিউপি ওই যে কিরণ, সে খুব ব্যস্ত হয়ে গেছে, তাও আবার লাল চা খাওয়ার জন্য। কিরণ, তুমি আপাতত ক্যামেরাটা বন্ধ করে লাল চা খাও, আর এই গরুর দুধের চা আসলে মিস করছি। আমরা অলরেডি বাজারে ঢুকে গেছি না, এখান থেকে বাজার শুরু। ব্রোকলি টানা খাবা নাকি? হ্যাঁ, টানা খাবা কিরণ? টানা কত করে? 60 টাকা পোয়া। এক পোয়া খাবি না? আর একটু কম দেওয়া যায় না? আমরা একটু এমনি খাইতাম। 30 টাকা দেন, 30 টাকা। 30 টাকা একটু টানা দেন। বাদামের অনেক পুরুত্ব, অনেক ঘন বাদাম। আমি টাকাটা দিই। কিরকম দেখছো? এই বাদাম এর আগেও খাইছি। এই আর বাদামটা না আর কি। দেখছো কত বাদাম? No, no. Oh. যে কারেন্ট বলতেছে যে মরিচটা, হ্যাঁ, এটা হচ্ছে গোলমরিচের মতো ঝাল। এটা কারেন্ট মরিচ করে। কারেন্ট মরিচ বলে, মানে কারেন্টের মতো ধরবে আপনার, কারেন্টের মতো, মানে মুহূর্তেই ঝালে অবস্থা খারাপ। এটাই কি সেই কারেন্ট? হ্যাঁ, এটাই হচ্ছে সেই কারেন্ট মরিচ। এটা বুঝছো, এই যে এটা কারেন্ট মরিচ। কারেন্টের মতো নাকি ধরে এটা? যে স্কোয়াশ গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে সব হলো কৃষকের হলো নিজের চাষ করা। এগুলা এগুলো এই এলাকারই। এটা হলো শুকনো মরিচ, হলো শুকনো মরিচ, মশলা, তারপর হচ্ছে বিভিন্ন মশলার গুঁড়া। হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটা কি? এটা হলো চুইঝাল। চুইঝাল না এটা? ও, এটা এদিকে লাগায়, এটা এদিকে নিয়ে। এটা কিভাবে বিক্রি করে? এটা হলো চারা না? কেজি কত? 300 টাকা। কম তো নিতে পারে চাইলে কেউ, 1 কেজির কম নিতে পারে না চাইলে?
এক পানি আন তাও দিব যাও সময় নিয়ে দেবো নিব যাও সময় জানলার ভিতরে বাইরে দিলে জানলার ভিতরে দিলেই জানলা দিয়ে খালি নিচে এটা পড়াশোনার মধ্যে মাটি দিয়ে না হ্যাঁ আরে কলেজে গেলে ছিল যে কোনে জানলা উঠে না কোনে থেকে জানলা উঠে বগে দিবে আর কিছু না এই নামটা করে কে ভাই আজকে একটু দামটা বেশি আমাদের এদিকে হচ্ছে কেজি 50 টাকা আর এখানে 2 কেজি 50 টাকা ভাই এই টমেটো কত করে 2 কেজি 50 আমি এই হাটের একটা মজার ব্যাপার আছে এটা আমি আর কোনো হাটে দেখি নাই সেটা হচ্ছে কি ওই যে দেখো এই যে ব্যাট বিক্রি করে আটি দিবে ব্যাট হ্যাঁ এটা মানে আমি আর কোনো হাটে কখনো দেখি নাই এটা হচ্ছে ব্যাট আর এটা হলো যে ব্যাট আর তারপর হচ্ছে বাঁশ তারপর প্লাস্টিকের হচ্ছে আপনার বিভিন্ন বাসন দিয়া হ্যাঁ এবার এটা তো শুধু হাটের দিন পাওয়া যায় এছাড়া পাওয়া যায় হ্যাঁ শুধু হাটের দিনে হাটের দিন পাওয়া যায় ওই যে দরদাম করতেছে সবাই কিনতেছে এই জায়গাটার নাম হচ্ছে বাঁশহাটি এটা বাঁশের বাঁশহাটি এই যে টুকরি এটি বেতের জিনিস বেত দেওয়া নয় হ্যাঁ এদিকে আপনাদের নিজেদের বানানো ভাই এই কত করে এগুলো 150 বড়টা কত 280 এটা মুড়ি টুড়ি খাই এগুলো তো হ্যাঁ আর এটা হচ্ছে এই যে দাড়ি পাল্লার দাড়ি বাটখারা হ্যাঁ বাটখারা ওইটা বাটখারা এই যে বাটখারার হাতল এটা আবার বিভিন্ন সাইজ আছে এক সময় আমাদের বাড়িতে পলো ওই যে মুরগি রাখার লাগে মাছ ধরার জন্য এই যে এটা কিন্তু প্লাস্টিক হ্যাঁ এটা প্লাস্টিক খালি যে কান্দাটা হচ্ছে কান্দাটা হলো বাঁশ এগুলো কত করে কাকা নিলে কত নিলে 100 টাকা গাছ পাকা তো আমার গাছ তো একটা নষ্ট হবো আমার ফিরে ধরবে না আমার কত করে এটা বলবো 30 টাকা জোড়া জোড়া পুরো 60 টাকা 50 দাও দাও না বাবা কাকা বাড়ির জিনিস মনটা একটু নরম করে দেন মনটা নরম না উনি আমারে একটা জিনিস কি আমি হলে হিসাবটা এটা কি এটা আজকে বসে কালকে বসে এটা আজকে বাজারে বসে তাহলে একটু এটা এই যে আজকে খাওয়া ওই যে এই যেগুলো তাহলে ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে এটা একদম গাছ পাকা এনে আছে আমি চারটা হ্যাঁ চারটা আমার পাঁচটা এই যে আমার হলো তাহলে একটা কম আছে দাস আছে তাহলে একটা এনে দেন আমরা এনে পাইলে আছে এটা পলিমলি আছে নাকি না বাবা আমি পলি আনলে পলি আনেন নাই বেচা হয়ে গেছে এটা হচ্ছে একদম খাঁটি সরিষার তেল এখানে আইসা দাঁড়ায় থেকে ভাঙ্গায় হলো সরিষার তেল নিয়ে যাবে সরিষার একটা কড়া গ্রাম হ্যাঁ আমি 2 বছর থেকে এখানকার সরিষার তেল খাই একদম খাঁটি একদম কড়া সরিষা ডালেন কোনটায় এটাতে ডালে আচ্ছা এই তেলটা যায় পরে ওই যে ড্রামের ভিতরে হ্যাঁ আচ্ছা আচ্ছা জানো যে অনেকে অনেক সময় কয় যে মিক্সিং থেকে যখন বের হয় তখন নাকি মিক্স করে দেয়। না না আমরা তো পাই না আমাদের ভিউরে কোনো মেলেই নাই রাবার মেললা আচ্ছা আচ্ছা কোনো মেলেই নাই এখানে সরিষা কত করে তেল কত করে এখন
220 টাকা কেজি। আর এই সরিষাটা আপনার করতে গেলে সরিষা আমাদের এলাকার মানে মানিকগঞ্জের সরিষা থেকে তো বিখ্যাত। আচ্ছা মানিকগঞ্জের সরিষা এই কারণে ওনারা কোনো ভেজাল ছাড়া এত কম দামে ভালো তেল দিতে পারে। সরিষা নিয়ে যায় আর আমরা তো মানিকগঞ্জেই আপনাদের মিল তো সবসময় খোলা থাকে মানে হাটবাট ছাড়া আসলে এটা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। সপ্তাহে 7 দিন। আর আপনাদের দোকানটার নাম কি? মিসেস আসলাম অয়েল মিল। মিসেস আসলাম অয়েল মিল। আচ্ছা আপনারা কত বিক্রি করেন? মানে মানে কপি খালি ফুলকপি মানে আগের মতো দাম পাওয়া যাচ্ছে না। দুইটা তিনটা করে ভাই কি করে মানে আপনারা যে মানে কপি ঘন উৎপাদন করছেন যে খরচটা হইছে ওইটা এখন 7 টাকা 8 টাকা দিয়ে ওটা বিক্রি করতেছেন 2 টাকা। 5 টাকা বিক্রি করা যাবে 12টা 5 টাকা। মানে এখন যা বিক্রি করতেছেন সব লস বিক্রি করতেছেন। সব লস। এত নষ্ট হয়ে গেছে সব। না এই যে ঢাকায় তো আরো মানে ঢাকায় তো কেজি হচ্ছে আপনার 30 টাকা 40 টাকা মানে ওই সাভারের দিক থেকে শুরু। এখন কেজি বর্তমান নাই। এখন ঢাকায় তো 10 টাকা। এইটা তো মানে 1-1.5 কেজি দিব মানে একটা 2 কেজি হইবে। আর ঢাকা থেকে 30 টাকা কেজি বেচে 30 টাকা কেজি। হ্যাঁ। কেজি নাই। এটা কি? এর মধ্যে আমি বস্তা চুক্তি। হ্যাঁ। এটা পাইকারি হলো বস্তা চুক্তি আর হচ্ছে খুচরা হচ্ছে আপনার পিস। আপনাদের হাটটা কটা বন্ধ থাকে? হ্যাঁ সস ধনিয়া। হ্যাঁ ধনিয়া কিভাবে একটা পান? হ্যাঁ পান খাই একটা। আমার হচ্ছে ধনিয়া আর মিষ্টি দিবেন কাঁচা শুকনো। ও থ্যাংক ইউ। বা এখানে হাঁস মুরগি কই পাওয়া যায়? এই হজ দিবেন কি হালকা ওই সরিষা না, হাঁটি, খড় দানা দাও। হাঁটি যেটা। যাই গিয়া যাবেন উনি মুরগির বাজার উনি মুরগির হাট মানে গরু ছাগল এগুলা পানটা ভিতর মাঝে ওই- মাঝে ভালো লাগে। ওই সাইডে ছাগল নেই গরু এনে গরু এক মুরগি বন্ধু আপনার অবজেকশন থাকলে দাম লাগিয়ে করবেন না। না না আপনার চেহারা নাই তো, আপনার চেহারা নাই তো। নাই রে ভাই আপনার আমি ভিডিওটা দেখাই আপনি দেখাবেন ভালো আপনার এই পর্যন্ত পান মেকিং এর ভিতরে আপনাকে ভিডিও ও এটাই ইসামতি। ওই পাশে ওটা কি কালীগঙ্গা? পাটুরিয়া গেছে এটা না? যে ঠাকুর কান্দি ঠাকুর পাড়ার ওইদিকে যেটা দেখা যায় ওটা কি এটাই এই বসেই না? আচ্ছা এইটা হচ্ছে এই নদীটার নাম শ্রীসামতি। আমি আইসা জিজ্ঞেস করছিলাম একজন যে এটা কি নদী না হচ্ছে আর আমরা যে মানিকগঞ্জ পার হয়ে যে ব্রিজটা পার হই আইসা বললো যে এটা হচ্ছে ওই পাশ দিয়ে। একটা নদী আর নদীটার নাম শ্রীসামতি। আমরা অনেকে বইপত্র পড়ছি ইসামতি নদীর কথা। সেই ইসামতি নদীর অবস্থা এই ওই যে নিচে ইয়াবাদ আছে ওই দেখো একটা জিনিস মজার ব্যাপার ওই যে জালের মধ্যে মাছ দেখছো ওই পাশে যে প্রচুর বান্দা এই যে তারপর জালের মধ্যে এলো এই যে মাছ বাঁধা আছে এখান থেকে অল্প দেখা যেত। আর বাসা ভাই অনেক দূরে কুড়িগ্রাম রংপুর। এটা শ্রীসামতি নদী যে নদীর অবস্থা এখন এই নদীটা এখন খালে পরিণত হয়েছে। না এটি হাট ছাড়াতে বসে না 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 এটা শুধু হাটের দিন, এই অস্থায়ী যে দোকানগুলো এগুলো সব শুধু হাটের দিন। হাটগুলো তো সুন্দর আছে। খালি পকেটই আছে এটা শুধু হাটবারের আর কি অস্থায়ী মার্কেট শুধু হাটবারে বসে এই জামা কাপড়ের দোকানগুলা। ভালো না ভালো ভালো জামা কাপড় আছে তো। হুম এটা শাকানো যায় না? এটা কত করে? বেশি এটা করা মানে মিষ্টি বেশি এটা খানো দেখে যায় না সেটা কি আপনি কত টাকা দেবো কত? 1 কেজি খাওয়ার লেগে এটা 50 টাকা রাখেন 50 টাকা রাখেন যারা এটা খাবো বড় টাকা হবে না? মিষ্টি সবগুলো বড় টাকা খাইতে পারেন আর বেশি আছে বেশি আছে দেখেন 120 গ্রাম বেশি আছে আরে ভাই কত একদম এটা কি স্যার শাকানো এটা গরমের দিনে খাওয়া ভালো এটা। আচ্ছা নাই আর মিষ্টি নাই হ্যাঁ এখন দিতে হবে ও আচ্ছা খুব শীত না আলু কত? কয় টাকা 71 কত আলু মিষ্টি হইব এটা? হ্যাঁ মিঠা না আমাকে তো কই না করে না রে ভাই
আরে গাজর কত? 30 টাকা কেজি, 30 150 টাকা বললা। অত মিষ্টি তো না। মিঠা আলু ভাই রানিং এ মিঠা কম, এখন দিবেন 2 কেজি ঘরে নিয়ে রাখতেন, একটু হওয়ায় বেশি মিঠা আলু ভালো আছে নাকি? তাহলে আলু মিঠা আলু দেন 1 কেজি, আর আমার গাজর দেন 2 কেজি। তো 2 কেজি একটু কম রাখবেন না গাজর? 1 কেজি দেন। সবকে খাওয়া মানুষ 1 কেজি দিন। এটা এসে খাস্তা রুটি, থাপড়ানো রুটি। এটা সার্ভ করার আগে আমরা হচ্ছে থাবড়ায় হচ্ছে মানে ইয়াটা হচ্ছে সিরাগুলো আলাদা হবে, তারপরে ওটা সার্ভ করবো। আপনার দোকান কত বছর হয়েছে এটা? দোকান কত বছর হয়েছে এটা? 1-1.5 বছর। এটার লাগে খাবার কি আছে? মিষ্টি আছে না? এই তাহলে চলো আমরা একটু খায়া দেখি। এত নাম শুনছি ঘিওরের থাপড়া রুটি। খাস্তা রুটি, খাস্তা রুটি ওই জায়গায় বলে থাপড়া রুটি। থাপড়াইনা রুটি, এই যে আপনার ঘিওরের ঐতিহ্যবাহী রুটি। এটা যে দরকার রুটি দোকান উঠে ভাই, এটা মুরব্বি। আচ্ছা ম্যাডাম এই এটা বুঝতে পারবে হ্যাঁ। দেন তাহলে আমাকে একটা করে দেন, আমরা খাই। তুই কি দিয়ে খাবি? একটা করে খাওয়া অনেক বড় কিন্তু হয়। দুইটা নেই? দুইটা খাবি? আমি মিষ্টি খাওয়া যাবে। মিষ্টি। আর তাহলে তুমি একটা কালো জাম খাও। মিষ্টি ভালো কোনটা আপনাদের এখানে? হ্যাঁ? ওই বড় মিষ্টি দেই। কালো জামের থেকে সাদা টাইম হয় রসগোল্লা। এটা ভালো বলতেছেন। এটা কি রসগোল্লা? এটা একটু কালো দেওয়া যায়? দেন যা আছে। ওই রুটি একটা, ওই রুটিটা লাগবে না। সবজি নিবি একটু? সবজি ডাল নিয়ে হবে ভাই। একটা ডাল দিন ভাই। এটা আমার হচ্ছে ইয়ে দিয়ে ভালো লাগে, বুঝতে পারলাম। এটা হচ্ছে মিষ্টি শিরা ভালো লাগে। হ্যাঁ, এটা শিরা দেয়, মিষ্টি শিরার জন্য এটা আর কি। মিষ্টি শিরা দিয়ে ভালো লাগে। বাও একটু হলুদের গন্ধ বেরোচ্ছে। টেস্ট করে দেখো। হিরণে ভিডিও করতেছে নাকি মনোযোগ দিয়ে আমাদের খাবার খাওয়া দেখতেছে। ভাই কত খাইতে পারে? একটু আগে গরুর মাংস দিয়ে রুটি খাইলো, কত এখন আমার এই খাস্তা রুটি খাইতেছে। বুঝছো না, মানুষ অনেক কিছু দিয়ে নেশা করে, আমি খাবার দিয়ে নেশা করি। খাইতে খাইতে বেশি করে খাইলে মানুষের আসলে নেশা করে। খাই দেখছো না, কাঁচা হলুদের ঘ্রাণ দেবে, তাই না? মিষ্টি দিয়েই ভালো লাগে। মিষ্টি দিয়ে ভালো লাগে। তো এই লেগে এই যে তোর থেকে একটু কমাই দিতেছে, বুঝতে পাই? কারণ এই মিষ্টি আবার শুধু শুধু খাওয়া যেতেছে, মিষ্টি গলায় ধরতেছে, জানে বলে মিষ্টি। তোমায় বললাম এটা ভাই কমায় দাও।
ক্যামেরা নিয়ে তুমি সেট জন্য চলে গেছো, ক্যামেরা ভিডিও করার কারণে খাইতে পারতেছো না মিয়া। তোমার কারণে যে পুরো মিষ্টি আমার ঝুলমুলো, সকাল সকাল আসতে পারতাম, খাই ফেলতো সব, দুধ খাইতে পারতাম আরো। মিষ্টিটা খাইতে শেষ করতে আমার কষ্ট হচ্ছে, মিষ্টি ও প্রচুর মিষ্টি, প্রচুর। রুটিটা খাইতে পারবো আমার শেষ। মাসুদ ভাই খাওয়া নষ্ট করে দেবে না, বুঝলেন? এই জায়গায় পানিতে একটু আয়রন আছে না? ভালোই আয়োজন ছিল। এইটা সরকারি কলেজ, হ্যাঁ এটা হচ্ছে তোমার হচ্ছে ঘিওর সরকারি কলেজ। আর এটা হচ্ছে ঘিওর দুর্গানারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়। এটা হলো হাই স্কুল, এটা হলো কলেজ, এটা হলো প্রাইমারি স্কুল। এটা প্রাইমারি, এটা হলো প্রাইমারি স্কুল। এটা কেন্দ্রীয় ঈদগাহ। এটা হ্যাঁ এটা হলো কেন্দ্রীয় ঈদগাহ। ঘিওরের হাট যেদিন বসে, মানে বুধবার যেদিন হাট বসে, এখানে একটা বড় নৌকার হাট বসে, বিশাল বড় নৌকা। বর্ষাকালে এটা হচ্ছে ঘিওরের সবচেয়ে বড় নৌকার হাট বসে। এটা ঘিওর বলতে মানিকগঞ্জের সবচেয়ে বড় নৌকার হাট। এটা এই মাঠটা পুরাটাই হচ্ছে নৌকা ভরা হয়, বিভিন্ন সাইজের নৌকা। হ্যাঁ বর্ষার সময়। আজকেও হাটবার, কিন্তু এখানে কোনো নৌকা নাই, কারণ হচ্ছে শীতের দিনে ওই যে পাশে ইসামতি নদী আছে, ইসামতি নদী। এটা হচ্ছে কালীগঙ্গা নদী। ও এটা কালীগঙ্গা, কালীগঙ্গা। এই যে ওই পাশে আমরা যেটা দেখলাম ওইটা হচ্ছে ইসামতি। হ্যাঁ এই যে কলেজের এই যে ব্রিজটা, এটা এই যে কালীগঙ্গা নদীর ব্রিজ। এটা তো নদী টদী সব শুকিয়ে গেছে গা। এখন হচ্ছে পুরাটাই চর, অল্প একটু 2-4-5 হাত হলো পানি আছে। আচ্ছা, পুরাটা হলো চর পড়ে গেছে। তো এইখানে হলো এই হাটের দিনে নৌকার হাট বসে বিশাল। হ্যাঁ নৌকার হাট এটা। ওই কলেজ বিল্ডিং না ওইটা? এটা কলেজ বিল্ডিং। আচ্ছা, এই যে এটা পুরাটাই হচ্ছে কলেজ। বিশাল বড়। এখানে বর্ষার সময় যখন আসবো আর কি, তখন যদি আসি এই জায়গায় আবার, আমাদের মাসুদ যদি এই জায়গায় ওই সময় পর্যন্ত থাকে, তাহলে আমরা আরেকবার আসবো, যখন হচ্ছে নৌকা হাট বসে, এবং আমরা নৌকার দর দাম, বেচা বিক্রি, এগুলো আমরা সব দেখাবো। এখন দেখাইতে পারতেছি না, কারণ এখন পুরো হাট। আজকে মনে হয় স্কুল খোলা না? হ্যাঁ স্কুল খোলা। এই খোলার মধ্যে কি হাট বসে? স্কুল খোলা অবস্থায়? হ্যাঁ স্কুল খোলা অবস্থায় হাট বসে। আচ্ছা, এই পাশে হচ্ছে এই যে এরা কি নদীটার নাম জানি কি বললি? এটা হচ্ছে কালীগঙ্গা নদী। কালীগঙ্গা নদী। এটার পিছনে একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। এটা কি রাস্তার দিক দিয়ে নাকি? হ্যাঁ এই পাশে, এই যে এটাই রাস্তা, মাদ্রাসার রাস্তা। এটা মাদ্রাসার রাস্তা। নষ্ট, ময়লা ফেলছে দিক দিয়ে। বাহ, এটা হচ্ছে যে কালীগঙ্গা নদী, যেটা বর্ষার সময় যে একেবারে এই পার পর্যন্ত পানি চলে আসে না? হ্যাঁ এই পার পর্যন্ত, একদম পার পর্যন্ত পানি চলে আসে। এটা এখন নেমে গেছে। তো বর্ষার সিজনে নৌ চলাচল বন্ধ থাকে, তাই এই হাটটা বসে না। যখন নৌ চলাচল আবার স্বাভাবিক হবে, তখনই হচ্ছে নৌকার হাটটা বসা শুরু হবে বেসিক্যালি, তাই না? আর এই যে এই সেটটা পুরা চর পড়ে গেছে, কালীগঙ্গা নদী পুরা চর। এই দেখো বেল আছে। এই যে সুন্দর একটা এখানে বিড়ালে হাগু করে রাখছে। এই যে সুন্দর একটা ভিউ, চর আর চর, এদিকে পুরা চর। হ্যাঁ, আর এই যে এই সাইডটা কিছু যে ভাসমান লোকজন থাকে, এরা একবার এক এক সময় থাকে। এই যে এখন এই যে কালীগঙ্গা নদীর পাড়ে যে স্কুল কলেজের পেছনে এরা এই যে তাম্বুর মতো ঘর করে আর কি থাকে, যাদের বলা যায়, যেমন আমাদের চ্যানেলের নাম যেরকম যাযাবর পথিক, এরা হচ্ছে যাযাবর। আজকে এখানে তাম্বু কাটছে,
বর্ষার সময় যে আরেক জায়গায় তাম্বু করবে, এইটা হচ্ছে এটা। আর তাদের জন্য এই যে পার্সোনাল কাজের জন্য একটা খুপড়ি ঘর বানাইছে। বুঝতেই পারছেন এটা কি পার্সোনাল কাজ করে। হ্যাঁ, এটাও নদীর মধ্যে, ওই জায়গাটাও বর্ষার সময় পানি উঠে ভরে যায়। যাই হোক, আমরা এখন যেখানে দাঁড়ায় আছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী 200 বছরের পুরনো ঘিওর হাটের আজকের আমাদের যাত্রা এখানে শেষ হলো। পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমাদের এই চ্যানেলটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের উদ্বুদ্ধ করবেন, যাতে আমরা বাংলাদেশের ঐতিহ্য এবং স্থাপত্য আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার বাবা মার প্রতি খেয়াল রাখবেন, এই কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।